ট্যাব দুর্নীতিতে উত্তাল রাজ্য। স্কুল পড়ুয়াদের ট্যাবের টাকা আত্মসাতের ঘটনায় তোলপাড়। পড়ুয়াদের অ্যাকাউন্টে টাকা না ঢোকার অভিযোগের পর একে একে গ্রেপ্তার হয়েছে অনেকেই। এবার নাম জড়ালো দিনহাটার। ট্যাব কেলেঙ্কারির ঘটনায় মালদা সাইবার ক্রাইম বিভাগের হাতে গ্রেপ্তার দিনহাটার বাসিন্দা মনোজিৎ বর্মন। রবিবার সকালে দিনহাটা শহরের মাদার লেনে পেশায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মনোজিৎ বর্মনের বাড়িতে যাওয়া হলে তার এক আত্মীয় তাকে নির্দোষ বলে দাবি করে। তিনি দাবি করে বলেন, মনোজিৎ বর্মন আইপি অ্যাড্রেস এবং ওয়াইফাই হ্যাক করে অন্য কেউ এই ঘটনাটি ঘটিয়েছে। এই ঘটনায় তীব্র শোরগোল পড়ে গিয়েছে দিনহাটায়। বেশ কিছুদিন ধরেই ট্যাবের টাকা আত্মসাতের ঘটনা সামনে আসছে। রাজ্য সরকারের তরুণের স্বপ্ন প্রকল্পের অধীনে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ট্যাবের টাকা দেওয়া হয়, কিন্তু সেই টাকা বহু স্কুলের ছাত্রছাত্রীরা পায়নি বলেই অভিযোগ। ঠিক আছে, না আপনি যেমন বললেন যে আইপি অ্যাড্রেস হ্যাক হচ্ছে আর কি, ঠিক আছে, এই বিষয়টা তো এক্স্যাক্ট তো যারা যে উনি এটার সঙ্গে যুক্ত না, সাইবার হ্যাকার যারা, তারা এই কাজটা করছে আর কি। অফিসার যেভাবে বলছে আমরা ওই আর বেশি কিছু ইনফরমেশন দিতে দাম। ঠিক 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 আছে, ঠিক আছে। খালি আইপি অ্যাড্রেসটা হ্যাক হওয়াতে সমস্যা হয়ে গেছে। কালকে কটার দিকে আসছিল ওরা? আসে নাই, ওরা পরশুদিন রাত। হ্যাঁ, ডেকে নিয়ে গিয়ে ইনফরমেশন কোথায়? দিনাটা থানায়? ঠিক আছে, সাবধানে থাকছে। আইপি অ্যাড্রেস কাউকে, ঠিক ঠিক ঠিক। আইপি অ্যাড্রেস হ্যাক হচ্ছে, ওয়াইফাই অ্যাড্রেস হ্যাক হচ্ছে। ও, মানে ওনার আইপি অ্যাড্রেস দিয়ে ওয়াইফাই করছে। এ তো টেনশনের ব্যাপার। তাহলে যে কারো অ্যাকাউন্ট হ্যাক করে এরকম ঢুকাই দিতে পারে। অফিসে ওইভাবে বললো, কিন্তু ওনার আইপি অ্যাড্রেস দিয়ে ওয়াইফাই অ্যাক্সেস হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, চলো।